হাই এভরিওয়ান, আমি দেবারতী। আই ডিল উইথ হেয়ার, স্কিন এন্ড মেকআপ। সো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে হেয়ার কালার আর তার আফটার কেয়ার। সো সবাই আমরা অল্প বিস্তর হেয়ার কালার করতে পছন্দ করি। আমরা কেন কি ট্রেন্ডের সঙ্গে নিজের হেয়ার কালারটাও চেঞ্জ করতে চাই। আমি নিজেও করেছি, আর আমি হেয়ার নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করি, কালার নিয়ে, বিভিন্ন রকমের কেমিক্যাল ট্রিটমেন্ট নিয়ে। সো আজকে আমার ডিসকাশনের মেইন টপিক হচ্ছে, যতই আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি না কেন, বাট হেয়ারটাকে যত্ন করা কিন্তু খুবই জরুরি। বিকজ হেয়ারে এই যে কালারটা আমরা করি, যতই অ্যামোনিয়া ফ্রি কালার হোক, বাট হেয়ারের কেয়ার মানে আফটার কেয়ারটা করাটা কিন্তু খুবই জরুরি। বিকজ হেয়ারের পিএইচ ব্যালেন্সটা আমাদের অলওয়েজ মেনটেন করতে হয়। সেই জন্য কি করতে হবে, হেয়ার কালার করার পরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হেয়ার অয়েল মাসাজ করা। তেল দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে ভাবে যে তেল দিলে হয়তো কালারটা উঠে যাবে বা ফেড হয়ে যাবে, বাট এটা কিন্তু একদমই ঠিক বিষয় না। তেল দিলে কি হয়, তেলটা হচ্ছে আমাদের হেয়ারের একটা খাবার। যেমন আমরা গাছ লাগাই, গাছের খাবার হচ্ছে আমরা জল দিই, সার দিই বা ডিফারেন্ট রকমের কেমিক্যাল দিই। তো হেয়ারেরও আমাদের ঠিক সেম খাবার দিতে হবে। ফার্স্টে আমরা অয়েল ম্যাসাজ করব, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু অয়েলটা আমরা ওভারনাইট লাগিয়ে রাখবো না। অয়েলটা আমরা শ্যাম্পু করার 20 to 25 মিনিটস আগে লাগিয়ে এরপর আমরা শ্যাম্পু করব। আর শ্যাম্পুটাও কিন্তু খুব মাইল্ড শ্যাম্পু ইউজ করতে হবে, কালার প্রোটেকশন শ্যাম্পু ইউজ করতে হবে, সালফেট ফ্রি অ্যান্ড প্যারাবেন ফ্রি শ্যাম্পু দিয়ে আমরা হেয়ারটাকে ওয়াশ করে নেব। তারপরে কি করতে হবে, হেয়ারে আমরা কন্ডিশনার বা মাস্ক ইউজ করব। কন্ডিশনার যদি আমরা ইউজ করি, অনেকে এটা ভুল করে ফেলে যে কন্ডিশনারটা হেয়ারের স্ক্যাল্পে লাগিয়ে ফেলে, বাট কন্ডিশনারের নিয়ম হচ্ছে হেয়ারের লেন্থে লাগানো। হেয়ার স্ক্যাল্পে যদি আমরা কন্ডিশনার লাগাই তাহলে সেটা ক্ষতি হয়। আর হেয়ারটা সবসময় ভালো করে ক্লিন রাখতে হবে। যদি আমরা হেয়ারটাকে ক্লিন না রাখি তাহলে ড্যান্ড্রফের সমস্যা তো দেখা অবভিয়াসলি একদম 100% দেবে। তো যতই আমরা কালার করি, যতই আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি হেয়ারে, তো আমাদের অলওয়েজ হেয়ারটা আফটার কেয়ার করা ডেফিনেটলি দরকার। অনেকের কমপ্লেন থাকে যে হেয়ার স্ট্রেটনিং করার পরে বা হেয়ার কালার করার পরে হেয়ার ফল হচ্ছে। তো সেটা সবসময় মানে অনেকে আবার এটাও কমপ্লেন করে, দোষ দেয় যে হয়তো সেটা ভাবে হয়তো পার্লারের দোষ, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আপনাদের যখন আপনারা হেয়ার কালার করবেন বা ডিফারেন্ট যে কোনো হেয়ার ট্রিটমেন্ট বা কেমিক্যাল ট্রিটমেন্ট করবেন, তো তারপরে কিন্তু আফটার কেয়ারটা খুবই জরুরি। সো আমি কয়েকটা আফটার কেয়ার আজকে আমি বলে দিলাম। পরের এপিসোডে আমি আরো আফটার কেয়ারগুলো বলে দেবো, বা হেয়ারের বিষয় আর স্কিনের বিষয় আরো আমি আলোচনা করব। আজকের এপিসোডটা এখানে এই অবধি। নমস্কার।